লাউ তরকারি খুব পছন্দ করতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এটিকে সুন্নতি খাবারও বলা হয়। শরীর ফিট রাখতে কেন মহানবী লাউ তরকারি খেতেন তা নিয়ে গবেষণা কম হয়নি। চিকিৎসা বিজ্ঞান বলছে লাউয়ে আছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি ও ডি। এছাড়াও এতে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন ও পটাশিয়ামে ভরপুর। লাউ খেলে শরীর হাইড্রেট থাকে। এতে উচ্চ মাত্রায় আঁশ মেলে কোষ্ঠকাঠিন্য, অর্শ, পেট ফাঁপা প্রতিরোধে সাহায্য করে। এমনকি হজমের সমস্যা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাংসের সাথে কেন তিনি লাউ খেতেন? সাধারণত গরুর মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে। গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপের পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। আর লাউ ঠিক এর ওষুধ হিসেবেই কাজ করে। অর্থাৎ লাউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, একই সাথে হৃদরোগের ঝুঁকিও কমায়। ফলে লাউ এবং মাংস একসাথে খেতেন যেন মাংসের ক্ষতিকর উপাদানগুলো থেকে নিজেকে সুরক্ষা রাখা যায়। লাউয়ের ব্যাপারে বেশ কয়েকটি হাদিস রয়েছে, যেমন বুখারী শরীফের 5117 নং হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দর্জির কাছে গেলেন। তখন সে লাউ নিয়ে আসলো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে লাগলেন। তখন থেকে তিনিও লাউ পছন্দ করেন। তিরমিজি শরীফে এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যান। সেখানেও লাউ খেতে দেখেন মহানবীকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে ভরপুর। মহানবী মুরগি, দুম্বা, উটের পাশাপাশি খরগোশের গোশত পছন্দ করতেন। এছাড়াও মহানবী যেসব খাবার পছন্দ করতেন তার মধ্যে অন্যতম ছিল পনির, মাখন, খেজুর, জলপাই, মিঠাই ও মধু। এছাড়া ঘি মাখা রুটি, দুধ, কিশমিশ, কালোজিরা, তরমুজ ও শসা খেতে পছন্দ করতেন। তিনি খাসির পায়া, এমনকি সামুদ্রিক মাছও খেতেন। বিভিন্ন বর্ণনায় রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির এক প্রকার পাখির গোশত, মাশরুম, বার্লি, গাজর, ডুমুর, আঙ্গুর, ডালিমের মতো ফল পছন্দ করতেন। অমিত হাসান রবিন, কালবেলা।